ছেলেদেরই উচিত ছেলেদেরকে বিয়ে করা। আচ্ছা, তাহলে ফুলসজ্জাটাতে কি তাহলে দুজনে মিলে এই লাঠি খেলা করবে? তো বন্ধুরা, আজ যাদের কিনে কথা বলতে চলেছি ওনারা হলেন ইনস্টাগ্রামের বড় বড় ডায়লগ বাজি ভিডিও ক্রিয়েটর। মানে যাদের আইফোনের ক্যামেরাতে ভালো মতন বদনগুলো বোঝা গেল, ঠিক মতন তাদের মুখের ডায়লগগুলো বুঝে যায় না। তাহলে চলো ওইদিকে এগোনো যাক। তো নমস্কার বন্ধুগণ, কানে গুজো হেডফোন বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। কথাটা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, যেমন কারো মুখের ভাষা খারাপ হয়ে গেলে সে খারাপ হয়ে যায় না। কি 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 যখন আমাদের স্কুলে মুখ দিয়ে কারো ভুল করে সালা ওয়ার্ডটা বেরিয়ে যেত, সঙ্গে সঙ্গে স্যার তাকে ওনার সামনে ডেকে পাটাকে একটু ফাঁকা করতে বলে 2 ফুটের একটা স্টিলের স্কেল দিয়ে করে জেনারেটর চালাতে থাকে। আর এখানে তুমি বলছো সে খারাপ হয়ে যায় না? কথাটা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, যেমন কারো মুখের ভাষা খারাপ হয়ে গেলে সে খারাপ হয়ে যায় না, ঠিক তেমনি কোনো মেয়ে শর্ট ড্রেস পরলে সে নষ্ট মেয়ে হয়ে যায় না। তাহলে তোমার যখন একটা মেয়ে হবে আর তার বয়স 18+ হয়ে যাবে, তখন তাকে টিউশন পাঠানোর সময় শর্ট ড্রেস পরিয়ে একটু তাকে এটা বলে দিও যে রাস্তায় তোকে যদি কেউ কিছু বলে তখন তুই বলবি যেমন কারো মুখের ভাষা খারাপ হয়ে গেলে সে খারাপ হয়ে যায় না, ঠিক তেমনি কোনো মেয়ে শর্ট ড্রেস পরলে সে নষ্ট মেয়ে হয়ে যায় না। কথাটা কিন্তু মনে রেখো। আর তোমার ক্যামেরাম্যানটাকেও একটা ভালো নোবেল দেওয়া উচিত। মানে উনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে ঝোপঝাড় দিয়ে ফোকাস নিয়ে একটা যন্ত্রর ভিডিও শুট করা উচিত। এই ওয়েট 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 ওয়েট, তুমি কি ভাবছো তোমাকে পাওয়ার জন্য ফের আমি অপেক্ষা করব? না 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 না, আমিও আর যেতে চাই না। যা তোমার সরষের তেল মাখা বদন, গালে চুমু খেতে গিয়ে 100 গ্রাম তেল আমার ঠোঁটেই লেগে যাবে। চল বেরো খানকির ছেলে, রাস্তা ফাঁকা আছে। রাস্তা ফাঁকা নেই বোন, তোর মাঝখানটা একটু ফাঁকা আছে, এনে টাকা দেই। হোট, মেয়েটা তো হেভি দেখতে, তো প্রেমে পড়ে গেলাম। অনলাইনে প্রোফাইল দেখে প্রেমে পড়বেন না, কারণ সুন্দর সাজানো গোছানো প্রোফাইলে 12 ভাতারে কেউ সত্যি লাগে। ফিল্টার লাগিয়ে মুখের দাগ তো মুছে ফেলবে, কিন্তু চরিত্র দাগের কি হবে বোন? হেট, এইভাবে কেউ নিজেকে নিজে রোস্ট করে? বোন আমার নিচের লক ফাটিয়ে আমার প্রোফাইল লক করে বসে আছে। থাকতে ভাই তোরা মূল্য দিবি না, আর চলে গেলে সে 12 ভাতারি। কে বলেছে তোমাকে তুমি 12 ভাতারি? তুমি তো প্রচন্ড ভালো মেয়ে। এইবার তুমি আমার হয়ে থেকো, আমি তোমাকে মূল্য দেবো। মূল্যটা কোথায় রাখলাম? হ্যাঁ, এ নাও তোমার মূল্য। অ্যাটিটিউড ততটাই দেখাও যতটা তোমার নিজের ফোকাস সাথে ম্যাচ করে। 2 টাকার ফেস নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না ভাই। না, আমি এটা জানি না যে কে তোমাকে 2 টাকার ফেস নিয়ে 200 টাকার অ্যাটিটিউড দেখিয়েছে। তবে তুমি যে 1 টাকার ফেস নিয়ে 1000 টাকার ফিল্টার লাগিয়ে 2 টাকার বক্তৃতা ঝাড়তিছো, এটা কি খুব ভালো হচ্ছে? ঠিক বলেছো। ডিআরএক্স, তুই কি ভেবেছিলিস বাঁচবো না আমি তোকে ছাড়া? তুই গান মারা গা, নতুন একটা পটিয়ে ফেলেছি, তুই দেখবি তা আয় মারা। তার কতই বা নতুন পটাবে? নতুন পটাতে পটাতে তো তোমার বিড়ালটা পুরনো হয়ে যাচ্ছে। আর এদের যে জিনিসটা নেই সেটাই বা এরা কেন মুখে তুলে আমি নিজেও বুঝতে পারি না। তার মানে কি ওটার জন্যই নতুন নতুন পটাতে হচ্ছে? নাম আছে বস, বদনাম তো একটু হবে, তাই বলে খানকি মাগি মন খারাপ করলে চলবে না। বোন, তোকে অন্তত আমি ভালো ভাবছিলাম। না আছে ফিল্টার, না আছে ছোট পোশাক, কি সুন্দর মাথায় টুপিটা দিয়ে ভিডিওটা বানাচ্ছিলিস, কিন্তু তুইও কেন বোন? ওই গালিটার জায়গায় কি অন্য কিছু বলা যেত না? মানে তোরা যখন ভিডিও বানাস তখন কি 30 সেকেন্ডের জন্য তোদের পুরো পাড়াটাই মরে যায়? আমার পাড়ার মধ্যে যদি আমি এরকম গালি দিতাম তাহলে হয়তো এতক্ষণে ডাক্তারখানায় আমার স্যালাইন চলতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। বেশি বড় ভিডিও বানাবো না, কারণ বেশি বড় ভিডিও বানাতে গেলে আবার আমার সিট যন্ত্রণা করে। আচ্ছা, তো ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দিবে। চলো, ততক্ষণের জন্য বাই। আবার পরের ভিডিওর জন্য তোমাদের দেখা পাই। চলো।